আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, যারা শ্রমিক আছেন তাদেরকে উদ্দেশ্য করে কয়েকটা কথা বলতে চাই। অবশ্যই আমি নিজেও একজন শ্রমিক। তো যাই হোক, আপনি এবং আমরা যেসব কোম্পানিতে চাকরি করি, সেসব কোম্পানিতে চাকরি করা অবস্থায় আমরা যেসব সুবিধা থেকে বঞ্চিত হই। এই ধরুন, বছর শেষ হয়ে গেছে কিন্তু বেতন বাড়ানো হচ্ছে না, অথবা ছাঁটাই করে দিচ্ছে কিন্তু দেনা পাওনা বুঝিয়ে দিচ্ছে না, অথবা রাষ্ট্রীয়ভাবে একজন শ্রমিক হিসেবে যতটুকু সুবিধা আমরা প্রাপ্য সেটা থেকে যখন আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে, ঠিক যখন আমরা শ্রমিকরা মিলে একটা আন্দোলন করি ন্যায্য দাবির জন্য, ঠিক তখন কিন্তু আমাদের এলাকার নেতা খেতারা আমাদের পাশে দাঁড়ায় না। তারা কি করে? তারা কোম্পানির পাশে দাঁড়ায়। কোম্পানির হয়ে তারা আমাদের উপর নির্যাতন করে। তারা আমাদেরকে রাস্তায়, কোম্পানির ভেতর, মাঠে ঘাটে বিভিন্নভাবে থ্রেট করে থাকে যাতে আমরা যেন আন্দোলন না করি। এখন সেটা তারা কেন করে? এর কারণ হচ্ছে, সাধারণত আমরা যাদেরকে ক্ষমতার চেয়ারে বসিয়ে থাকি ভোটের মাধ্যমে, অবশ্য যদিও গত 15 বছর আমরা কেউ ভোট দিতে পারিনি, যাই হোক, যারাই ক্ষমতার চেয়ারে বসে তারা কি করে? তারা সেই সব বড় বড় কোম্পানির কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা নিয়ে থাকে। কোম্পানি যত বড়, চাঁদার অ্যামাউন্ট তত বড়। আর এইসব বড় বড় কোম্পানির কাছ থেকে কোটি কোটি টাকা চাঁদা নেওয়ার পর তারা কি করে? কোম্পানির হয়ে আমাদের উপর জুলুম করে। যে কোনো সময় যৌক্তিকভাবে হোক, অযৌক্তিকভাবে হোক, তারা কোম্পানিকেই শেল্টার দেয়। তারা কিন্তু শ্রমিকের পাশে দাঁড়ায় না। এখন নেতাদেরকে নিয়ে আমি এই কথা কেন বলছি? এবার হচ্ছে ভিডিওর মূল পয়েন্ট। প্রিয় দর্শক, সামনে নির্বাচন। আপনি অবশ্যই কাউকে না কাউকে ভোট দিবেন। আর নিঃসন্দেহে এবছর নির্বাচনে যারা প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছে তাদের কাছে ভোটার হিসেবে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছেন আপনি, আমি, অথবা আমরা যারা শ্রমিক, আমরা যারা দিনমজুর, অথবা অতি সাধারণ মানুষ। এই মানুষগুলোই কিন্তু ভোটারের তালিকায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আর আমার এই কথার প্রমাণ হচ্ছে, আপনি দেখবেন সারা বছর কিন্তু এত বড় বড় নেতারা আপনার কোনো খোঁজ নেয় না, আপনার কোনো খবর নেয় না, অথবা আপনি যখন কোনো বিচার আচারের সম্মুখীন হন তখন আপনার উপর এসব নেতারাই কিন্তু অন্যায় বিচার করে থাকে। তো তারা কি করবে? তারা এই সময়ে এসে আপনাকে খুঁজবে। আপনার বাড়ি ঘর যদি ভাঙাও হয়ে থাকে, আপনার ভাঙা ঘরের ভেতর ঢুকে তারা আপনার কাঁধে হাত রাখবে। তারা আপনাকে নানানভাবে নিজের যত ভালো আচরণ আছে সেটা আপনাকে দেখানোর চেষ্টা করে, মুগ্ধ করার চেষ্টা করবে। এর কারণ হচ্ছে, নিঃসন্দেহে তাদের কাছে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভোটার। এখন কথা হচ্ছে, আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন, এটা নিয়ে কোনো মন্তব্য নেই। বাট একটা অনুরোধ আছে। এই অনুরোধটা কোনো ছোট্ট অনুরোধ নয়। এটাই আমার এই ভিডিওর মূল পয়েন্ট। আপনার কাছে একটা বড় ধরনের অনুরোধ হচ্ছে এটা, আপনি আপনার ভোটটা বিক্রি করে দিয়েন না। বিগত দিনে এমন বহু ঘটনার উদাহরণ রয়েছে। 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা, অথবা একটা সামান্য বিরিয়ানির প্যাকেটের জন্য আপনি আপনার ভোটটা বিক্রি করিয়েন না। সামান্য অথবা অল্প একটু স্বার্থের জন্য আপনি যখন একজন ভুল মানুষকে ভোট দেন, তখন কিন্তু তারা আপনার প্রয়োজনে আপনার পাশে দাঁড়াবে না। এই যে গল্পটা একটু আগে বললাম, শ্রমিক হিসেবে অথবা দিনমজুর হিসেবে আপনি যেসব সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকেন, সেই অধিকারগুলো তারা কিন্তু আপনাকে আদায় করে দেবে না, কোশ্চিন কালেও দেবে না, যদি আপনি এই স্বার্থের জন্য একজন ভুল মানুষকে নেতা বানিয়ে দেন। প্রিয় দর্শক, আপনি যেমনই হন না কেন, একটা কথা মাথায় রাখবেন, সময় কিন্তু পাল্টেছে। ইনশাল্লাহ এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকেই ক্ষমতার চেয়ারে বসাক না কেন, তাকে কিন্তু এই আপনার আমার ভোটের মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতায় বসাবেন। আর এটা কিন্তু একটা পরীক্ষা। নিঃসন্দেহে এটাই একটা পরীক্ষা। কারণ কাউকে নেতা বানানোর জন্য, দুনিয়াতে কাউকে ক্ষমতার চেয়ারে বসানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার কাছে কিন্তু আপনার আমার ভোটের বিন্দুমাত্র মূল্য নেই। আল্লাহ চাইলে যাকে খুশি চেয়ারে বসাতে পারে ভোট ছাড়া, যেমনটা হাসিনাকে বসিয়েছিল। এই 15 থেকে 17 বছর পর্যন্ত আপনি কিন্তু এটাই জেনেছেন যে একজন ভোটবিহীন অবৈধ নেত্রী হিসেবেই কিন্তু আপনি শেখ হাসিনাকে চিনেছেন। আবার আপনার আমার ভোট ছাড়া, কোনো রকম নির্বাচন ছাড়াই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ক্ষমতায় বসালে
আপনার আমার ভোটের প্রয়োজন নেই, বাট এই যে আপনি এবং আমি ভোট দেব, এটা হচ্ছে একটা পরীক্ষা। নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দেখবে আপনি আসলে কি দেখে একজন মানুষকে ভোট দেবেন। একজন মানুষ সে ক্ষমতার চেয়ারে বসলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের বিরুদ্ধে কাজ করবে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের বিরুদ্ধে যে কাজ করবে, এমন একজন মানুষকে যদি আপনি অল্প কিছু স্বার্থের জন্য ভোট দেন, তাহলে এর জন্য আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনাকে কি কিয়ামতের দিন জবাব দিতে হবে না? অবশ্যই দিতে হবে। এবং আপনি এই যে অল্প কিছু স্বার্থের জন্য, সামান্য একটা বিরিয়ানির জন্য, অথবা একজন নেতা আপনার পরিবারকে 5,000 টাকা দিয়ে বলল তোমরা কিন্তু আমাকেই ভোট দেবে, আর এই 5,000 টাকার জন্য আপনি বিক্রি হয়ে তাকে যখন ভোটটা দেবেন, এটা কিন্তু একটা ভয়ঙ্কর পাপ কাজ আপনি করবেন। আর এই পাপের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হয়তো একজন পাপিষ্ঠ নেতাই দিয়ে দেবে, যে আপনার উপর বছরের পর বছর জুলুম করবে, যে আপনাকে বছরের পর বছর সুবিধা বঞ্চিত করবে। অতএব প্রিয় দর্শক, এই সামান্য একটু স্বার্থের জন্য নিজের ভাগ্যকে বিপদে ফেলবেন না, নিজের ভাগ্যটাকে একটা পাপিষ্ঠর হাতে তুলে দেবেন না। আমি আবারও বলছি, আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি তাকে দেবেন, কিন্তু আপনার ভোটটা বিক্রি করে দিয়েন না। আপনি এমন কাউকে ভোট দেন যার উপর আপনার ভরসা কাজ করবে, যাকে দেখে আপনার মনে হবে এই মানুষটা নিঃসন্দেহে একজন ভালো মানুষ, এই মানুষটা নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের পক্ষে কাজ করবে, এই মানুষটা নিঃসন্দেহে এই দেশে একটা ইতিহাস সৃষ্টি করবে, এই মানুষটা নিঃসন্দেহে আমাদের বছরের পর বছর এই যে আমরা জনগণ নেতাদেরকে গালাগালি করি, নেতাদেরকে বকাঝকা করি, এই সমস্ত অপূর্ণ জায়গাগুলো পূরণ করে দেবে এমন কাউকে আপনি দেখে ভরসা করে বিশ্বাস করে আল্লাহর নামে ভোটটা দেবেন, যাতে আপনার মনে হয় আপনি আল্লাহর পক্ষে ভোটটা দিয়েছেন, এটা ভেবে যেন আপনি একটা মানসিক শান্তি পান। এমন একটা চিন্তা চেতনা নিয়ে নিঃসন্দেহে আপনি ভোটটা দেবেন, এটাই আপনার কাছে অনুরোধ। প্রিয় দর্শক, আমার এই অল্প সময়ের বক্তব্য অথবা এই মেসেজটুকু আমি মন থেকে চাই সারা বাংলাদেশের সমস্ত শ্রমিক এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে যাক। তাই অবশ্যই আপনার কাছে আমার এই কথাগুলো যদি গুরুত্বপূর্ণ মনে হয়, নিঃসন্দেহে একটি শেয়ারের মাধ্যমে অন্য আরও একজন ভাইকে ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন, এইটুকুই আপনার কাছে অনুরোধ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।